দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ। হ্যাঁ, শোভন, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি কিন্তু আব্দুর রশিদ, তিনি রশিদ অ্যাগ্রো প্রোডাক্টসেরও কিন্তু মালিক বা স্বত্বাধিকারী। গতকাল আমরা জেনেছি, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কুষ্টিয়া সহ বিভিন্ন দেশের বিভিন্ন থানায় বা আদালতে অন্তত 68টি মামলা রয়েছে। এইসব মামলা, অধিকাংশ মামলায় প্রতারণা এবং বিভিন্ন ঋণ খেলাপির মামলা রয়েছে এবং বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা যেটি জেনেছি, স্থানীয় ব্যবসায়ী বা ব্যাংক সূত্রে জেনেছি, অন্তত তিনি 1,500 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং সেসব ঋণ না দেওয়াতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেসব মামলায় কিন্তু তিনি, তার স্ত্রী এবং তার সন্তান বিশেষ করে গত 6 মাস যাবৎ পলাতক রয়েছেন। এবং আরেকটি বিষয় শোভন জানিয়ে রাখি যে এই রশিদ কিন্তু চালকল মালিক সমিতির সভাপতি হওয়ার সুবাদে তিনি বাংলাদেশের চাল সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি যা বলতেন, তিনি বাজার অস্থিতিশীল করার পেছনের অন্যতম প্রধান কারণ হিসাবে তার ভূমিকা ছিল বলে আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে জেনেছি এবং স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু তারা জানিয়েছেন। এবং সম্প্রতি পলাতক থাকার কারণে বাজার অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেননি, অর্থাৎ তার যে হস্তক্ষেপ ছিল, নগ্ন হস্তক্ষেপ ছিল, সেটি কিন্তু করতে পারেননি। যদিও তিনি চালকল মালিক সমিতির সভাপতি হওয়ার সুবাদে তার যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এই বাজার সিন্ডিকেট বা বাজার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কিন্তু তিনি চেষ্টা করেছেন। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে আব্দুর রশিদ গ্রেপ্তারে কিন্তু কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ, অর্থাৎ তার কাছ থেকে যারা টাকা পেতেন, অর্থাৎ বিভিন্ন লেনদেন করেছিলেন, সেই সব লেনদেন সংক্রান্ত জটিলতা মেটাতে পারেননি, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। শোভন। শরীফ, আপনাকে ধন্যবাদ।